ভগবান অজন্ম, জন্মরহিত, স্বাভাবিক জীবের ন্যায় তার জন্ম মৃত্যু নাই। জীব জন্মগ্রহণ করে কৃতকর্মের ফল ভোগ করবার জন্যে। কর্মের ফল ভোগের অনুরূপ শরীর তার লাভ হয়। কেউ রোগা মোটা, কালো সাদা, ছোট বড়, আকৃতি গঠন সমস্ত কিছুই, সুখ দুঃখ, অর্থ সম্পদ, এই সমস্ত ফল ভোগ করবার জন্যেই জীব জন্মগ্রহণ করেন। কিন্তু ভগবান তিনি ঈশ্বর, তিনি চিদ, তিনি অধ্যক্ষজ। সুতরাং এই জাগতিক কোনো বস্তুর সঙ্গে তার কোনো সম্বন্ধ নাই, কোনো প্রকার কর্ম অকর্ম তার নাই, কোনো কর্মফল তাকে স্পর্শও করতে পারে না। তাই ভগবানের জন্ম আর কর্ম সকলই অপ্রাকৃত, আমাদের মতো অনিত্য নয়। ভগবান অর্জুনকে বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম যো ব্যক্তি তত্ত্বত ত্যক্ত দেহ পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। অর্জুন, আমার এই জন্ম আর কর্ম লীলা সম্পর্কে তত্ত্বের দ্বারা যিনি উপলব্ধি করেন তার আর পুনর্জন্ম লাভ হয় না। অর্থাৎ আমার ক্রিয়াকর্ম স্বাভাবিক জীবের মতো হলেও তা বদ্ধ জীবের ন্যায় নয়। কর্ম আমাকে বন্ধন করতে পারে না, যেহেতু কোনো প্রকার ফলের আকাঙ্ক্ষা আমার নাই। কেন কি আমি পূর্ণানন্দ, আমার আনন্দ আমি আমার অভ্যন্তরেই উপলব্ধি করি। আমার ভেতরের বস্তুই আমাকে আনন্দ দান করে, কোনো বাইরের বস্তু আমায় আনন্দ দিতে পারে না। তাই কোনো বস্তু থেকে সুখ এবং দুঃখ আমি উপলব্ধি করতে পারি না। বেদ বেদান্ত স্মৃতি শ্রুতি সব শাস্ত্রেই ভগবানকে পূর্ণ ব্রহ্ম সনাতন আদি পুরুষ পুরুষোত্তম বলে বর্ণন করছেন। তিনি অনাদি, তিনি অনন্ত, তার উৎপত্তির কথা কেউ জানে না, তার বিনাশের কথাও কেউ জানে না। তিনি স্বতন্ত্র, না তার সমতুল্য কেউ আছে, না তার অধিক কেউ আছে। সেই ভগবান এই প্রপঞ্চে অবতীর্ণ হন। 5 প্রকার স্বরূপে ভগবান প্রপঞ্চে অবতীর্ণ হন। শ্রীবিগ্রহ স্বরূপে অবতীর্ণ হন, বৈষ্ণব গুরু স্বরূপে অবতীর্ণ হন, শাস্ত্র গ্রন্থ স্বরূপে অবতীর্ণ হন, আর মহাপ্রসাদ, এগুলো সব ভগবত অংশ, তদীয় বস্তু। ভগবানের অবতারের কথা শাস্ত্রে বেদব্যাস বর্ণন করেছেন 6 প্রকার: গুণাবতার, যুগাবতার, মন্বন্তর অবতার, শাক্তাবেশ অবতার, লীলা অবতার। গুণাবতার কারা? না, এই রজস, সত আর তমগুণ হতে আবির্ভূত
রজগুণে ব্রহ্মা, তমগুণে রুদ্র, সত্যগুণে বিষ্ণু। যুগাবতার কারা? না, এই চতুর্যে যুগ, সত্যকৃতা, দাপর, কলি, এই 4 যুগে শ্বেত, রক্ত, শুক্ল, পীত, রক্ত, স্বর্ণ, এই বর্ণ ধারণ করে অবতীর্ণ হন। 4 যুগের 4 অবতার। মন্বন্তর অবতার কারণ 14টা মন্বন্তর আছে। 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। ব্রহ্মার একদিনেতে 14 মন্বন্তর অতিক্রম করে। এই 4টে যুগ, সত্যকৃতা, দাপর, কলি, এই 71 বার এই 4টে যুগ যদি অতিবাহিত হয় তবে গিয়ে একটা মন্বন্তর হয়। আর 14টা মন্বন্তর অতিবাহিত হলে ব্রহ্মার একদিন হয়। সুতরাং এই মন্বন্তরের অন্তে একবার করে ভগবান আবির্ভূত হন। এক এক মন্বন্তরে একই মন্বন্তর অবতার বলেছেন। আর শাক্তবেশ অবতার হচ্ছেন ভগবানের শক্তির প্রকাশ। এক হচ্ছে স্বয়ং প্রকাশ, 2 স্বয়ং রূপ প্রকাশ, 3 পরমাত্মা প্রকাশ, 4 পরমাত্মা প্রকাশ, আর বিগ্রহ স্বরূপে প্রকাশ। স্বয়ং প্রকাশ হচ্ছেন ভগবান যে রূপ ধারণ করে নিত্য গোলকে বিহার করেন, তাকে বলেছেন স্বয়ং প্রকাশ। স্বয়ং রূপ প্রকাশ হচ্ছেন বলরাম, ভগবান থেকে স্বয়ং আবির্ভূত হয়েছে। আর কোনো অবতার ভগবান থেকে স্বয়ং আবির্ভূত হন নাই। যদিও কবিরাজ গোস্বামীপাদ বলেছেন জীব কৃষ্ণের অংশ, কৃষ্ণ হতে আবির্ভূত হয়েছে, কিন্তু এইখানে কৃষ্ণের অংশ বলতে প্রত্যক্ষ অংশ নয়, বিভিন্ন অংশের কথা বর্ণন করছে। জীব কৃষ্ণ হতে সরাসরি আবির্ভূত হন নাই। কৃষ্ণ হতে প্রথম আবির্ভূত হয়েছেন বলরাম, অর্থাৎ পূর্ণ জ্ঞানময় সম্বিত শক্তি বলরাম। বলরাম থেকে আবির্ভূত হয়েছে চতুর্ভুজ, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, পদ্মঘ্ন, বাসুদেব। আর এই প্রথম চতুর্ভুজের মূল শঙ্কর্ষণ হতেই দ্বিতীয় চতুর্ভুজ আবির্ভূত হয়েছে। আর এই দ্বিতীয় চতুর্ভুজের প্রথম শঙ্কর্ষণ হতে বিভিন্ন প্রকার অবতারগণ প্রকাশ হয়েছে। এই নৃসিংহ, বামন, মৎস্যকূর্ম আদি যত প্রকার অবতার সব প্রকাশ হয়েছে। এবং সেই অবতারের অংশ হতে দেবতা, দেবতাদের অংশ হতে ঋষি, ঋষির অংশ হতে নর, নরের অংশ হতে মনুষ্য আদি জগতে প্রকাশ হয়েছে। সুতরাং ভগবানের বিভিন্ন অংশজাত জীব হলেও ভগবানের শাক্তাবেশ অবতার। ভগবানের পরমাত্মা স্বরূপে সর্বজীব হৃদয়তে অধিষ্ঠান করেছেন। আর শ্রীবিগ্রহ শাক্তাবেশ অবতারের তৃতীয়তম প্রকাশ ভগবান স্বয়ং। এই প্রকার অবতারের কথা বর্ণন করা হয়েছে, কিন্তু কোনো নির্ধারিত কালের অপেক্ষা নাই। ভগবানের অবতার অবতীর্ণ হবার ইচ্ছা তার স্বতন্ত্র, স্বতন্ত্র ইচ্ছায় তিনি অবতীর্ণ হতে পারেন।
স্বতন্ত্র। এমন না যে এই বিধি দেওয়া হয়েছে এই যুগে একবারই আসতে পারবেন, এই মন্বন্তরে একবারই আসতে পারবেন। এখন যে চলছে বৈবস্বত মন্বন্তর, বৈবস্বত মন্বন্তরের যে 71টা চতুর্যুগ হবে তার মধ্যে এটা 28তম চতুর্যুগ চলছে। 28তম চতুর্যুগের 28তম কলিযুগ এইটা চলছে। বৈবস্বত মন্বন্তর হচ্ছে 7ম মন্বন্তর, অর্থাৎ এখনও 7টা মন্বন্তর বাকি আছে। ব্রহ্মার অর্ধদিন অতিবাহিত হয়েছে। তো এই মন্বন্তরের 28তম কৃতাযুগে, 28তম দাপর যুগে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র অবতীর্ণ হয়ে বৃন্দাবনে বিহার করেছিলেন। আবার এই 28তম কলিযুগেও স্বয়ং ভগবান গৌর রূপ ধারণ করে নবদ্বীপেতে অবতীর্ণ হয়েছেন। সুতরাং এই মন্বন্তরে ভগবান দুবার এসেছেন। এমন বলা যাবে না যে মন্বন্তরে একবারই আসবেন, যুগেও দুবার আসতে পারেন, তার ইচ্ছা। সেই জন্য এই কলির যুগকে ধন্য বলা হয়েছে, যেহেতু এই কলিতে ভগবানের আসবার প্রয়োজনীয়তা ছিল না, কিন্তু তথাপি ভগবান এই কলিতে অবতীর্ণ হয়েছেন নিগূঢ় রসাস্বাদনের নিমিত্ত, যা অদ্যাবধি কেউ প্রদান করে নাই। অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কল, যা অদ্যাবধি কেউ অর্পণ করেনি, দেয়নি, সামর্থ্য নাই, দেবার ক্ষমতা নাই, সেই বস্তুটাকেই শ্রীমান মহাপ্রভু এই কলিযুগেতেই প্রদান করেছেন। তাই এই কলিযুগে জন্মগ্রহণকারী মনুষ্য সকল খুবই সৌভাগ্যবান। অন্য কোনো যুগে এরকম সুযোগ হবে না। কলির অশেষ দোষ থাকতে পারে, কিন্তু এইটা একটা কলির মহত্ব। এই যুগে জন্মগ্রহণকারী জীব সকল খুবই সৌভাগ্যবান যে শ্রীকৃষ্ণ চৈতন্য নামধারী শ্রীমান মহাপ্রভু স্বয়ং ভগবান এই কলিতেই অবতীর্ণ হয়েছে। এখনো পর্যন্ত তার অনুগত গোস্বামীগণের পন্থায় ভজন জীবন আচরণকারী সাধুগণ মহাপুরুষগণ জগতে বিচরণ করছেন। এইটাই কলিযুগের কাছে পরম সৌভাগ্যের বিষয়। এখনও আমরা রাস্তায় চলতে ফিরতে শ্রীমান মহাপ্রভুর অনুগত তদীয় পন্থায় অনুধাবনকারী বৈষ্ণববৃন্দের দর্শন লাভ করতে পারি। তাদের সঙ্গ করবার সৌভাগ্য লাভ হয়। সুতরাং ভগবান যে পূর্ণ বস্তু, তার জন্ম নাই, মৃত্যু নাই, জরা ব্যাধি ক্লেশ দুঃখ শোক তাপ নাই, এই কথাই বেদ বেদান্ত স্মৃতি পুরাণ আদিতে বর্ণন করেছে। এই কথাই বারংবার কীর্তিত হয়েছে। কিন্তু আজ ভাগবত আমাদের কি দেখাচ্ছে? তিনি জন্মগ্রহণ করেন, জন্ম রহিত হয়েও জন্মগ্রহণ করেন, আত্মানন্দী হয়েও দুঃখে ক্রন্দন করেন, বিরহে কাঁদেন, ক্ষুধায় অপরের দ্রব্য হরণ করেন, চুরি করেন। এই যে অপূর্ণতার কথা একমাত্র ভাগবত বর্ণন করছে। অদ্যাবধি যত প্রকার শাস্ত্র সব ভগবানের পূর্ণতার কথা কীর্তন করেছে, শুধু ভাগবতই বলছে ভগবান পূর্ণ হয়েও অপূর্ণ। কোথায় না? ভক্তিতে। ভগবান তাকে কোনো কিছুর দ্বারাই আবদ্ধ করা যায় না, 10 দিক তাকে বন্ধন করতে পারে না, কিন্তু যশোমতী তাকে বন্ধন করেছেন কিসের দ্বারা? ভক্তিরূপ রজ্জু দ্বারা। ভগবান স্বতন্ত্র কিন্তু অধীন কার? ভক্তের। ভক্তের জন্য তিনি চুরি করেন, ভক্তের জন্য তিনি আহার করেন, ভক্তের জন্য তিনি নিদ্রা যান, ভক্তের জন্য তিনি নাচ করেন, ভক্তকে সুখী করবার জন্য তিনি হাসেন, কাঁদেন।
ভক্তকে রক্ষা করবার জন্যেই তিনি জগতে অবতীর্ণ হন। ভগবানের অবতারণের কারণ সম্পর্কে গীতায় ভগবান নিজ মুখেই অর্জুনকে বলছে, অর্জুন, আমি জগতে অবতীর্ণ হই তার মুখ্যত তিনটে কারণ। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে আসি। কেন আসো ঠাকুর? না, আমি সাধুদের পরিত্রাণ দিতে আসি। সাধুদের পরিত্রাণ দেবে? সাধুরা তো মুক্ত। তুমি যেমন মুক্ত, তোমার ভক্তও তো সেই প্রকার মুক্ত। তুমিই তো বলেছ না, আমি ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নাই। তাই তোমার ভক্তের ভয় নাই, তোমার ভক্তের দুঃখও নাই, শোকও নাই, ক্লেশ নাই, চাহিদা নাই। তাহলে তুমি তোমার ভক্তকে কিসের থেকে মুক্তি দিতে আসো? বলছেন বিনাশ হয়েছে দুষ্কৃতাম, দুষ্কৃতির হাত থেকে মুক্তি দিতে আসি। তোমার ভক্তকে তো দুষ্কৃতি কোনো প্রকারে দুষ্কৃতি তোমার ভক্তকে বিনাশ করতে পারে না, কারণ তোমার ভক্তের বিনাশ নাই। তোমার ভক্ত তোমার ন্যায় মহাপরাক্রমী শক্তিধারী। ভগবান বলছেন, হ্যাঁ, সত্য কথাই। আমার ভক্তের বিনাশ নাই। আমার ভক্ত আমাকে ভজন করতে করতে আমাত্ম প্রাপ্ত হয়ে যায়, কৃষ্ণময়ত্ব লাভ করে। অন্তরে বাহিরে অরূপনে হারি চিদ ঘন শ্যাম সুন্দর। সর্বদা সর্বস্থানে আমাকেই উপলক্ষ করে। আমাকে ছাড়া সে জানেই না, কিছু বোঝে না। যা কিছু বোঝে শুধু আমাকেই বোঝে। কিন্তু আমার ভক্তের হৃদয়েতে আমার অদর্শনজনিত বিরহ উৎপন্ন হয়। আমাকে পাবার জন্যে তীব্র ব্যাকুলতা, উৎকণ্ঠা জাগ্রত হয়। এক নিমেষ আমার অদর্শনজনিত খেদ ধারণ করে থাকতে পারে না। অনুরাগ পরায়ণ মদগত চিত্তপ্রাণা ভক্ত এক মুহূর্ত আমায় ছাড়া থাকতে পারে না। আমাকে পাবার জন্যে সে সমস্ত কিছুকে পরিত্যাগ করে, শুধু আমার দর্শন লাভের জন্যে, আমার সাক্ষাৎকার পাবার জন্যে। অনন্ত বৈভবশালী তরঙ্গ সংকুল মহামহা ভয়ঙ্কর কাম তিলিঙ্গিল স্বরূপ হাঙ্গর তিমির পূর্ণ এই ভবসমুদ্র আমার ভক্ত কত কষ্ট করে অতিক্রম করে। সাত্রে 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 যাই সিন্ধু অন্ত নাহি পাই। অনন্ত বিশাল সংসাররূপ সমুদ্রটা এই প্রকার ভয়ঙ্কর। এই সমুদ্রে তিমি, হাঙ্গর, তিমিঙ্গিল, তিমি হতেও বড়, এইসব প্রাণীতে ভর্তি। আর সেই সমুদ্রে সাধক পতিত হয়ে হাবুডুবু খেতে থাকে, সাঁতার কাটে, চেষ্টা করে আমার নিকট আসার জন্যে। কিন্তু সমুদ্রের যে তরঙ্গ আছে, কামের তরঙ্গ তাহে করে উত্তেজন। একটু করে এগায় আর ঢেউতে এসে বাড়ি দিয়ে আবার ঠেলে পাড়ে এসে বসিয়ে দিয়ে যায়। কত সাধক চেষ্টা করে আমাকে লাভ করবার জন্যে, একটু করে অগ্রসর হয় আর প্রবল শক্তিশালী কাম
আমাকে বিস্মৃত করবার জন্যে তার তরঙ্গ স্বরূপে এমন আঘাত করে, আবার পিছিয়ে সে সেই স্থানেতে চলে যায়। এই প্রকার চেষ্টা করতেই থাকে, অসহায় অবলার ন্যায় চেষ্টা করতেই থাকে, চেষ্টা করতেই থাকে। এটাই সাধন, বারবার চেষ্টা করতে থাকে। আর আমার দুর্দৈব মায়া, আমি তো জানি মায়া তো আমারই শক্তি। আমার মায়াকে অতিক্রম করা সাধকের পক্ষে সম্ভবপর নয়। কেউ বলতে পারবে না যে আমি মায়াকে জয় করে ফেলেছি। জগতে এখানে যারাই উপস্থিত আছে, স্বরূপসিদ্ধ মহাত্মা ব্যতি রেখে সাধন ভূমিকাতেও সাধক বলতে পারবে না যে আমি মায়াকে অতিক্রম করে ফেলেছি। লাল কাপড় পরেছি, সন্ন্যাসী হয়েছি, ব্রহ্মচারী হয়েছি, মায়াকে আমি অতিক্রম করে ফেলেছি, এটা কেউ বলতে পারবে না। আমি মায়াগ্রস্ত নই বা আমি মায়াগ্রস্ত হব না। প্রবল দুর্দৈব শক্তিশালী ভগবতীয় মায়া কি প্রকার, কোন রূপ ধারণ করে, কার মাধ্যমে, কোন বস্তু দিয়ে আকর্ষণ করবে জীব নিজেও বুঝতে পারবে না। সাধক স্খলন হয়ে যাবে। বলেছেন বাঘিনী, মায়ার স্বরূপ, প্রতিষ্ঠার স্বরূপ হচ্ছে বাঘিনী। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন বাঘিনী কি করে? শিকার করে। কেমন করে? শিকারের উপরে প্রখর দৃষ্টি দিয়ে রাখে, আস্তে আস্তে করে পা ফেলে ফেলে শিকারের নিকট যায়, একটু একটু করে, আস্তে আস্তে করে, শব্দ হয় না, নিঃশ্বাস পর্যন্ত আটকিয়ে রাখে, শ্বাসের শব্দ পর্যন্ত হয় না। শিকার তো নিজের মতো নিজে থাকে, জানতেও পারে না যে তার মৃত্যুরূপ মহাভয়ঙ্কর। সেই বাঘিনী তার পেছনেই রয়েছে, আর কিছুক্ষণেই তার মৃত্যু হয়ে যাবে, আর কয়েক মুহূর্তেই তার প্রাণ বিনাশ হয়ে যাবে। সে জানতেও পারে না, কিন্তু যখন জানতে পারে তখন বাঘিনী তার গায়ে ঝাঁপ দিয়ে পড়ে। হাজার চেষ্টা করেও সে আর রক্ষা পায় না। মায়া এই প্রকার। সাধককে যখন আকর্ষণ করে বুঝতে পারে না সাধক, ধীরে ধীরে একটু 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 করে স্খলন হতে হতে মায়া কবলিত হয়ে যায়। সাধক বুঝতে পারে না। যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। পুনরায় আবার হাউতাশ করে ভগবানের কাছে, আবার প্রার্থনা করে, নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া। তুমি তো রক্ষক মোর, পালক আমার, তোমার চরণ বিনা গতি নাহি আর। আমি অনেক চেষ্টা করেছি প্রভু, তোমার দুর্দৈব শক্তিশালী মায়াকে অতিক্রম করবার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু হায়, এখন আমি বুঝতে পারছি এটা আমার দ্বারা সম্ভবপর নয়। আমি পারলাম না, আমি হেরে গেলাম, আমার সামর্থ্য হলো না। নিজের ক্লেশে, খেদে, দুঃখে সাধক মর্মাহত হয়ে পড়েন, মর্মাহত হয়ে পড়েন। নরোত্তম ঠাকুর বলছেন, অনেক দুঃখের পরে লয়েছিলে ব্রজপুরে কৃপাডোর গলায় বান্দিয়া। অনেক জন্ম জন্মান্তর ধরে কুকুর বিড়াল আদি বিভিন্ন প্রকার জনিতে ভ্রমণ করে 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 কোনো একটা জন্মে সুকৃতির বশবর্তী হয়ে যদি সদ্গুরুর আশ্রয় মেলে, তো এটাই জীবের মহা সৌভাগ্য। কৃপাডোর অর্থাৎ গুরু সেই মন্ত্ররূপ দীক্ষার দ্বারা, সংস্কারের দ্বারা সেই যুগল কিশোরের নিত্য সেবা প্রদান করেন বৃন্দাবনে। কৃপাডোর গলায় বান্ধিয়া দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে ভবকূপে দিলিকো ডারিয়া। কিন্তু তোমার মায়া অতীব দুর্দৈব যে আমাকে সেই ভগবত সেবা হতে আকর্ষণ করে
এই মহাভয়ঙ্কর কূপের মধ্যে আমায় ডুবিয়ে দিল। আমি বুঝতে পারলাম না, আমি অবলা, আমি অসহায়, নিজেকে রক্ষা করবার সামর্থ্য আমার নাই। তুমি তো রক্ষক মোর, পালক আমার, তোমার চরণ বিনা গতি নাহি আর। হে নাথ, তুমি ছাড়া কি আমায় রক্ষা করবে? আমার আর দ্বিতীয় রক্ষাকর্তা নাই। আমি কার চরণে শরণাগত হব? আমি কার কাছে হৃদয়ের খেদের কথা জানাবো? এখানে কেউই আমার খেদকে উপশম করতে পারবে না, কারোর সামর্থ্য নাই। এই প্রকারে সাধক ভগবানকে লাভ করবার জন্যে সেই ভয়ঙ্কর সমুদ্রের মধ্যে সাঁতরাতে থাকে। সাঁতার কাটতে কাটতে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন হয়ে পড়ে, কিন্তু দৃঢ় বিশ্বাস যে প্রভু নিশ্চয়ই কৃপা করবেন, নিশ্চয়ই তিনি আমায় দর্শন দান করবেন। তিনি ভক্তবৎসল, তিনি অঙ্গীকার করেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম, যে যেই রূপভাবে আমার ভজনা করে আমি তাকে সেই রূপেই দর্শন দান করি। তার কথা মিথ্যা নয়, তিনি সত্যস্বরূপ, তিনি নিশ্চয়ই আমায় সাক্ষাৎকার দান করবেন, আমি নিশ্চয়ই তাকে সম্মুখে দেখতে পাব। এই দৃঢ় বিশ্বাস সাধকের হৃদয়তে আবদ্ধ হয়ে থাকে। এই বিশ্বাসী ভগবানকে আকর্ষণ করে নিয়ে আসে, অন্য কিছু পারে না। শবরী ছিলেন চণ্ডালের কন্যা। তো নদীতে স্নান করতে যেতেন, আর বৈদিক ঋষিরা সেই নদীর পাশে ভজন করতেন। শবরীকে বলছে, এই তুই চণ্ডালের কন্যা, এই নদীতে জল নিতে আসতে পারবি না? আমরা এই জল দিয়ে পূজা করি, অর্চন করি, ভগবানের সেবা করি, তোর স্পর্শে জল দূষিত হয়ে যায়, তুই আমাদের এই আশ্রমের নিকটে আসবি না। ক্রন্দন করতে করতে শবরী বনমধ্যে প্রবেশ করে গেছে। মহাভাগবত বৈষ্ণবের সাক্ষাৎকার লাভ হয়েছে। বলছে, মা তুমি ক্রন্দন করো না, বালিকা ছোট্ট, তুমি ক্রন্দন করো না। এই বনে তুমি কুটিয়া নির্মাণ করে বসে ভজন করো, একদিন রামচন্দ্র তোমায় দর্শন দান করবেন। তোমার সমস্ত দোষ, গ্লানি, সমস্ত পাপ রামচন্দ্র হরণ করে নেবেন। তার দর্শনই পবিত্র, তার দর্শনই মঙ্গলপ্রদ। দর্শন মাত্রই জীবের চিত্তের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। তুমি চিন্তা করো না, এই কুটিয়ায় বসে ভজন করো, এই মন্ত্র উচ্চারণ করো, রাম নাম জপ করো, নিশ্চয়ই রামচন্দ্র একদিন তোমায় সাক্ষাৎকার দান করবেন। শবরীর দৃঢ় বিশ্বাস, গুরুদেব বলেছেন রামচন্দ্র আসবে। কুটিয়া নির্মাণ করে বসে রাম নাম জপ করে চলেছে। প্রত্যেক দিন প্রভাত হয় আর শবরী বনে গমন করেন ফল আহরণের জন্যে। আজকেই রামচন্দ্র আসবে, গুরুদেব বলেছেন। যত ফল বন থেকে সংগ্রহ করেন, একটু একটু করে আস্বাদন করে দেখেন কোনটার কি প্রকার স্বাদ। মিষ্টি মিষ্টি ফলগুলোকে বেছে বেছে রেখে দেন। এই জ্ঞানও নাই, বালিকা তো, এই জ্ঞানও নাই যে এটা ঝুটা, আমার খাওয়া জিনিস ঠাকুরকে দেয়া যায় না, এই রকম জ্ঞানও তার নাই। ভগবানেতে এমন অনুরাগ, সরল অনুরাগ। তিনি কোনো শাস্ত্রগ্রন্থ পড়েন নাই, তিনি পণ্ডিত নন, অভিজ্ঞতা নাই, পূজা অর্চন কি করে করতে হয় জানে না, ভগবানের সেবা কি করে করতে হয় কিছু জানে না, বুদ্ধি নাই। একে রমণী, অবলা, তারপর পতিতা, সমাজ থেকে বহিষ্কৃত। সকল লোক যাকে ত্যাগ করে ভগবান তাকেই গ্রহণ করে। সমাজ যাকে বহিষ্কৃত করে ভগবান তাকেই স্বীকার করে না। হরিদাস ঠাকুরকে আমরা দেখেছি না, মহাপ্রভু কোলে তুলে নিয়েছেন। ভগবান কাউকে ত্যাগ করেন না। কর্মদস্যে দুষ্ট কেহ হলে
না, মনে নাই কয়েকটা। অগ্নিকুণ্ডে তিনি যেমন দেন ফেলে, আবার নেন কোলে তুলে, কি বেশ কয়েকটা মনে নাই। তো সবরীর গুরুদেবের কথায় এত দৃঢ় বিশ্বাস, এত নিষ্ঠা, যে তিনি প্রত্যেক দিন প্রাতঃকালে উঠেই গৃহমার্জন করে পুষ্প দিয়ে সেই পথকে, পুষ্পের পথ প্রশস্ত করে অপেক্ষা করে বসে থাকেন। ঘটিতে করে জল ভরে রামচন্দ্র এই পথে আসবে, পুষ্প দিয়ে বিছিয়ে রাখেন সারা রাস্তা, আর ঘটি করে জল নিয়ে বসে থাকেন। থালায় করে, কলা পাতায় করে প্রত্যেক দিন ফল গুছিয়ে, জল গুছিয়ে আসন পেতে দিয়ে ঘটি করে জল নিয়ে দুয়ারের গোড়ায় বসে থাকেন। প্রতীক্ষা, প্রতীক্ষা, অপেক্ষা, এটাই সাধন। নিশ্চয়ই রামচন্দ্র আজকে আসবে, নিশ্চয়ই রামচন্দ্র আসবে। প্রতিদিন ভোগ দেয় ঠাকুরকে, প্রতিদিন বসে থাকে। আর যেই নিশাকাল হয়ে যায়, রাত্রি হয়ে যায়, ও আজকেও রামচন্দ্র আসলেন না। খেদে, সারা দিনের গ্লানিতে, খেদে দুঃখে অচেতন হয়ে নিদ্রায় চলে যায়। আবার প্রভাত উঠতে না উঠতেই পাখির কলরবে শয্যা পরিত্যাগ করে ব্রহ্ম মুহূর্তে স্নান করে উঠেই বনে পুষ্পপত্র আদি ফল চয়ন করতে চলে যান। নিজের হাতে ফুলের মালা তৈরি করেন, রাম নাম জপ করে করে আজকে প্রভু আসবে। পুষ্প ভরে সাজি, চন্দন সব গুছিয়ে রাখেন, আজকে প্রভু আসবে। আবার নূতন করে পাতায় ফল সাজিয়ে, জল দিয়ে আসন পেতে এক ঘটি জল হাতে নিয়ে দুয়ারের গোড়ায় বসে থাকেন, আজকে প্রভু আসবে। আজকে তুমি আসবে না নাথ। আবার অপেক্ষা, অপেক্ষা, দিন অতিবাহিত হয়ে যায়। খাবার নাই, ক্ষুধা নাই, তৃষ্ণা নাই। ক্ষুধা তৃষ্ণা দূরীভূত হয়ে গেছে। যদি খেতে বসলে সেই সময় ভগবান এসে যান, খেতে পারে না, এই আসবে, এই আসবে, এই আসবে। প্রতিক্ষণ, প্রতি মুহূর্ত, প্রতি লব শুধু রাম চিন্তা, এই রাম আসবে, এই আসবে। দূর দৃষ্টি দিয়ে পথের দিকে তাকিয়ে বসে থাকে নীরবে, ওই রাস্তা দিয়েই রাম আসবে। অপেক্ষা, অপেক্ষা, ধৈর্য, সাধন। তবু নিরুৎসাহিত হন না, ভেঙে পড়েন না। পরের দিন এমন মনে হয় না যে ধুর, রাম তো আসছে না, আর এইসব গুছিয়ে রেখে কি হবে, কবে আসবে তার ঠিক নেই। পরের দিন উঠে আবার সেই একই প্রচেষ্টা, আজকেই প্রভু সাক্ষাৎকার হবে, আজকেই তিনি আমায় দর্শন দান করবেন, আজকের দিনটাই আমার জীবনের অন্তিম দিন, চরম দিন, আজকেই আমি তার দর্শনে লাভ করব। কিন্তু সেই প্রতীক্ষা, সেই ধৈর্য, এরকম করতে করতে অনাহারে, অনিদ্রায়, বার্ধক্য, ক্লেশে, খেদে তার শরীর জরাজীর্ণতা প্রাপ্ত হয়ে গেছে। আর সামর্থ্য নাই, ফল কুড়াতে যেতে পারেন না। ঘটিতে করে জল নিয়ে দুয়ারের গোড়ায় বসে বসে শুধু ক্রন্দনই করে যান। তার অশ্রুপতিত জলেতে বক্ষদেশ প্লাবিত হয়ে যায়। আজকেই প্রভু আসবেন। রাত্রিও আর এখন নিদ্রা হয় না, ঘুমাতে পারেন না। যদি ঘরের পেছনে পাতায় খচমচ করে শব্দ হয়ে ওঠে, সঙ্গে সঙ্গে এই বাতি নিয়ে দরজা খুলে বেরিয়ে আসেন। ঠাকুর তুমি এসেছো, তুমি এসেছো না? হ্যাঁ সত্যই তো, তুমি এসেছো না? বাইরে এসে দেখছেন যে একটা হরিণের বাচ্চা হেঁটে চলে যাচ্ছে, তার পায়ের শব্দে পাতায় খচমচ করছে। আবার খেদে ক্লান্তিতে, ও তুমি আসনি, ক্রন্দন করতে করতে আবার গৃহ অভ্যন্তরে প্রবেশ করে যায়। কাঁদতে কাঁদতে অচেতন হয়ে কখনো তন্দ্রায় চলে যান, নিদ্রায় চলে যান, আবার জাগ্রত হয়ে আবার প্রতীক্ষা। প্রত্যেকটা দিনই তার কাছে মনে হয় যে আজকেই ভগবান আসবেন। একটা লব, একটা ক্ষণ তিনি রাম চিন্তা ছাড়া থাকেন না। নিদ্রা নাই, আহার নাই, সুখ নাই, আনন্দ নাই। এই জগতে যারা আনন্দে আছে, সুখে আছে,
ভগবানকে তারা লাভ করতে পারবে না। ভগবান তাদের লভ্য নয়। কারণ এই জগৎকে যাদের সুখকর বলে মনে হয়েছে, এই জগৎকে যাদের শান্তির জায়গা বলে মনে হয়েছে, আনন্দের জায়গা বলে মনে হয়েছে, তারা কখনো ভগবত ধামে যেতে পারবে না। ভগবান বলছে তুমি এই আনন্দ নিয়েই থাকো। ভগবান তাদেরকে আকর্ষণ করে না। তাই বলি কি ভগবানের পক্ষপাতিত্ব দোষ আছে? সাধুদেরকে আকর্ষণ করে, অসাধুদের আকর্ষণ করে না? না, ভগবান ডাকে তো সকলকেই, ভগবান আহ্বান তো সকলকেই করে। কোনো কোনো বাচ্চা মা বাবাতে শরণাগত, মা বাবার একটা কথাও অমান্য করে না। খেলা করছে বৈকালে, মা ডাকছে এই চলে এসো, সন্ধ্যা হয়ে গেছে, আর এখন খেলা যাবে না। তো বাচ্চা মায়ের কথা শুনে ঘরে চলে আসে। আর কোনো কোনো বাচ্চা, আর তুমি যাও না, আমি আসছি, তুমি যাও না। আরে বাবা এক্ষুনি, এই তো একটু পরেই চলে যাব, তুমি যাও না। তারা খেলাটাকেই এত প্রীতি করে, মায়ের কথায় গুরুত্ব দেয় না। তো ভগবানের আহ্বানকেও জীব এরকম উপেক্ষা করে খেলতে লেগেছে। ভগবান বলছে খেলো, যতদিন ইচ্ছা তুমি এই খেলনা নিয়ে খেলো, এগুলো তো তোমার জন্যই বানানো, তোমার খেলার জন্য এই সমস্ত জিনিসগুলো বানানো হয়েছে। এখানে যা দেখছো, স্ত্রী পুত্র পরিবর্গ, গৃহ দ্রব্য সংসার, আত্মীয় স্বজন, যা কিছু আছে সব তোমার খেলনা, খেলতে লাগো। কেউ সুখ দিচ্ছে, কেউ দুঃখ দিচ্ছে, কেউ আলিঙ্গন করছে, কেউ পদদলিত করছে, কেউ মান দিচ্ছে, কেউ অপমান করছে, খেলতে লাগো, খেলতে লাগো। এগুলো তোমার জন্যেই করা, খেলতে লাগো। যেই দিন তোমার আমার প্রতি রতি জাগ্রত হবে, তোমার দরজা আমার দরজা তোমার জন্য চিরকাল মুক্ত, সেদিন তুমি আমার কাছে এসো, খেলতে লাগো। ভগবান সকলকেই আকর্ষণ করেন, আহ্বান করেন। কিন্তু সর্বরীর মতো অনুরাগী ভক্তগণ যারা ভগবান ছাড়া জানেই না, সবরই। ডালে পাখি বসে আছে, তো স্থির করে বলছেন এই পাখিটা যদি পূর্ব দিকে উড়ে যায় তাহলে আজকে রাম আসবে। দেখা গেল সেই পাখিটা কোনো ক্রমে পূর্ব দিকেই উড়ে গেল। তো আনন্দে উল্লাসিত হয়ে চিৎকার করে নৃত্য করতে শুরু করে দিলেন, সত্যই আজকে রাম আসবে, সত্যই আজকে রাম। অথচ এর সাথে রামচন্দ্রের আসার কোনো সম্পর্ক নাই, কিন্তু মনের তপ্তটাকে একটু শীতল করবার জন্য এই প্রয়াস, নিজের বিরহকে একটু হালকা করবার জন্য প্রয়াস, নিজেকে একটু সম্বরণ করবার প্রচেষ্টা। একে বলেছে বিশ্রম্ভর, বিপ্রলম্ভ। এটাই গৌড়ীয়গণের সাধন। শ্রীমান মহাপ্রভু গাম্ভীরা লীলায় যা প্রকাশ করে গিয়েছেন, কাশী মিশ্রের ভবন নীলাচল পুরীতে কৃষ্ণ অদর্শনজনিত মর্মাহতম, এটাই বিপ্রলম্ভের কথা, এটাই রূপানুগজনের ভজন পন্থা। কিন্তু বহিঃপ্রকাশিত নয়, বাইরের কেউ এটা উপলব্ধি করতে পারে না। সাধকের অন্তরেতে ভগবত প্রাপ্তির যে ব্যাকুলতা বাইরে কেউ উপলব্ধি করতে পারে না। মহাপ্রভু অপ্রকট হয়েছেন, সনাতন গোস্বামীপাদ নির্বিকার চিত্তে গম্ভীরভাবে এক দৃষ্টিতে চুপ করে বসে আছেন। সব ব্রজবাসীরা, সব নীলাচলবাসীরা ক্রন্দন করছে, হাউতাস করছে ভগবানের অদর্শনজনিত বিরহে কার্যে। সনাতন গোস্বামীপাদ নির্বিকার চিত্তে এক দৃষ্টিতে গম্ভীর হয়ে বসে আছেন। এনার কি কোনো শোক তাপ বলে কিছু নাই? ইনি কি পাথর দিয়ে তৈরি? কিন্তু যখন সেই বৃক্ষ হতে একটা পাতা উড়ে এসে গায়ে পড়েছে, পড়া মাত্রই দাউ দাউ করে আগুন লেগে গেছে শুকনো পাতায়। অর্থাৎ তার শরীর, অন্তরের যে তাপ, সেটা শরীরকেও তাপিত করে দিয়েছে। শরীরটা এত তপ্ত হয়ে গেছে যে একটা শুকনো পাতা শরীরের স্পর্শ মাত্রই দগ্ধীভূত হয়ে জ্বলে গেছে। কতখানি বিরহের তাপ! এই প্রকার সবরই দিন অতিবাহিত করতে করতে বার্ধক্য দশা উপনীত হয়েছে। সারাটা জীবন প্রতীক্ষা করতে করতেই কেটে গেছে, তুমি আসবে, তুমি আসবে, তুমি আসবে বলতে বলতে সারাটা জীবন বাল্যকাল হতে বৃদ্ধাবস্থা পর্যন্ত অতিবাহিত হয়ে গেছে, তবুও আশা ছাড়েননি।
তবুও পথপানে চেয়ে বসে আছেন, তবুও ঘটি করে জল ভরে রেখেছেন, তবুও প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই বলেন যে আজকেই রাম আসবে। এত প্রখর ধৈর্য। তবে তো ভগবান তার নিকট এসেছেন, বলছেন শবরী। শবরীকে দেখে ভগবানের নেত্র হতে অশ্রুপতিত হয়ে গেছে। আহা, আমাকে আমাকে তুমি কত প্রীতি করো, আমাকে লাভ করবার জন্য এত কষ্ট তুমি সহ্য করে আছো। শবরী তো ভগবানকে দেখতে পাচ্ছে না, অশ্রু কাঁদতে কাঁদতে চোখ ঝাপসে গেছে, ছানি পড়ে গেছে, ক্রন্দন করতে করতে নেত্রে ছানি পড়ে গেছে। প্রভুর মুখের দিকে তাকিয়ে চেয়ে আছেন অবাক দৃষ্টিতে, ভালো করে দেখতেও সামর্থ্য হচ্ছেন না। তুমি এসেছো নাথ, তুমি এসেছো। অঝরই নেত্র হতে জল প্লাবিত হচ্ছে। ভগবানও ক্রন্দন করছেন, ভক্তও ক্রন্দন করছেন। আজ শবরীর জীবনের চরম পরাকাষ্ঠা মুহূর্ত। তুমি সত্য এসেছো, বিশ্বাস করতে পারছেন না। সত্য যে রামচন্দ্র এসেছেন, এই স্বয়ং আশাকে বিশ্বাস করতে পারছে না। এটাই বিপ্রলম্বতা। সাধকের এমন পরিস্থিতি হয়, তখন ভগবান সম্মুখে আসলেও সাধক মানতে পারে না। আমি কি স্বপ্ন দেখছি? চিমটি কেটে দেখছে গায়ে। আমি কি জাগ্ন আছি? আমি কি স্বপ্ন দেখছি? না না শবরী, আমি এসেছি, আমি এসেছি। আমি খুব ক্ষুধার্ত, আমায় খেতে দাও। কি খেতে দেব? আমি তো ফল কুড়োতে যেতে পারিনি বার্ধক্যজনিত কারণে। কি খেতে দেব? ফল কুড়াতে যেতে পারিনি। ভগবান বলছে ওই যে টোপলায় ঝুলছে, সেই কবের ফল তুলে এনে ঝুলিয়ে রেখেছেন না, ফল পচে শুকিয়ে শক্ত কাঠের মতো হয়ে গেছে। ওই যে তুমি আমার জন্য রেখে দিয়েছ, টোপলায় ঝুলছে, ওগুলো দাও, আমার ক্ষুধা হয়েছে। প্রভু এগুলো তুমি কি করে খাবে? হ্যাঁ, ওগুলোতে কত প্রীতি মিশ্রিত আছে তুমি জানো না। ওগুলোতে কত ভালোবাসা মিশ্রিত আছে, ভক্তি মিশ্রিত আছে, প্রেম মিশ্রিত আছে। তো ভগবান জোরে ছিনিয়ে নিয়ে এসেছেন, নিয়ে এসে খাচ্ছেন। কাঠির মতো শক্ত, তবু ভগবান খাচ্ছেন। ভগবান কোনো বস্তু গ্রহণ করেন না তো, জগতের কোনো বস্তু ভগবান গ্রহণ করেন না। জগতের কোনো ভাষা শব্দ তার কাছে পৌঁছায় না। ভগবান তো হৃদয়ের আরতি গ্রহণ করেন। কার হৃদয়ে কতখানি ভগবানের জন্য প্রীতি জাগ্রত হয়েছে, কে কতটুকু ভগবানকে না দেখে থাকতে না পারার জ্বালা কার হৃদয়ে কতটুকু এসেছে। আমি তোমাকে না দেখে থাকতে পারছি না। যেমন ছোট বাচ্চা, মা যদি পাশে বাড়ি কারোর কাছে রেখে যায়, খেলনা ঠেলনা দিয়ে বসিয়ে দিয়ে যায়, কিছু সময় ঠিকঠাক থাকে, তারপরে মায়ের কাছে দেওয়ার জন্য কান্না জুড়ে দেয়। যে করে হোক আমাকে মায়ের কাছে পৌঁছে দাও, চিৎকার করে কাঁদতে লাগে। কত ব্যাকুলতা মায়ের কাছে যাওয়ার জন্যে, মাকে পাবার জন্যে। জগতে লজেস দিচ্ছে, খেলনা দিচ্ছে, আমি চাই না এগুলো, তার প্রতি দৃষ্টি নাই। অথচ এই খেলনা নিয়েই খেলছিল, সেই খেলনায় আর রুচি নাই, ফেলে দিচ্ছে ঠেলে। না, আমি মাকে চাই। এই জগতের সুখ দুঃখ তুমি যা দাও, হে নাথ, তুমি অনন্ত সুখ বৈভব প্রাচুর্য আমায় দিতে পারো, কিন্তু আমি তোমাকে ছাড়ব না, আমি তোমাকে ছাড়ব না। তুমি শতকোটি লাঞ্ছনা, দুঃখ, যাতনা, গঞ্জনা দিতে পারো, তোমাকে আমি ছাড়ব না। তুমি ভেবো না যে তুমি আমায় অপমান করবে, গঞ্জনা দেবে, আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব। তুমি সুখ দেবে, অর্থ সম্পদ মান প্রতিষ্ঠা দেবে, আমি তোমাকে ছেড়ে দিয়ে ওগুলোতে নিয়ে চলে যাব। অনুরাগ জাগ্রত হলে সাধক তখন আর এগুলোর কিছুই গ্রহণ করে। আমি তোমাকে ছাড়ব না। আমাদের প্রেমানন্দ মহারাজ একটা গল্প বলতেন। এক ব্রাহ্মণ বাজার করতে গেছেন, তো ফল বিক্রেতার কাছে দেখছেন একটা নারায়ণ শিলা তার দোকানে। এই তুই নারায়ণ শিলা এখানে রেখেছিস কেন রে? বলে এটা আমি কুড়িয়ে পেয়েছি, জানিস স্বয়ং ভগবান, দিয়ে দে আমাকে, দিয়ে দে।
দিয়ে দে আমাকে। বলে না, একে আমি পূজা দিই, সেবা করি, এর কৃপায় আমার সুখ সমৃদ্ধি হয়েছে। ব্রাহ্মণ জোর জাবস্তি ফলালার কাছ থেকে শালিগ্রাম শিলা নিয়ে চলে এসেছে। শালিগ্রাম শিলা নিয়ে চলে এসেছে ব্রাহ্মণ জোর করে। এখন শালিগ্রাম রাত্রে স্বপ্নে আদেশ করছে, এই শিগগিরই আমাকে ফলালার কাছে দিয়ে আয়, আমি তোর কাছে থাকবো না, ওর কাছে থাকবো না। ঠাকুর, তোমায় আমি ছাড়বো না, অনেক কষ্টে ওর সাথে ঝগড়াঝাটি করে তোমাকে নিয়ে এসেছি, তোমায় আমি ছাড়বো না। এই তোর বউ বাচ্চা সব কিন্তু ক্ষয় করে দেবো বলে দিচ্ছি, শিগগিরই আমাকে ওর কাছে দিয়ে আয়, তোমার ইচ্ছা যা খুশি তাই করো, তোমাকে আমি ছাড়বো না। বলতে বলতে পুত্রটা কঠোর জ্বর রোগেতে মরে গেল, বাচ্চাটা মরে গেল। দেখেছিস তো, তোর সন্তানটার বিনাশ করেছি, আমাকে কিন্তু দিয়ে আয় ওর কাছে, নইলে কিন্তু তোর স্ত্রীকেও ক্ষয় করব, তোমায় আমি ছাড়বো না। বলতে বলতে পত্নীটার বিয়োগ হয়ে গেল। বলতে বলতে দালালরা সব এসে বাড়ি ঘর ঋণের দায়ে সব দখল করে নিল, সমস্ত জিনিসপত্র সব কেড়ে নিয়ে চলে গেল। এখন কিছু নাই, গাছতলায় বসে থাকে। বলছে দেখেছিস, এখনও বলছি আমাকে দিয়ে আয়, তাহলে তোকে সব ফিরিয়ে দেব। এবার বলছি তোকে সব ফিরিয়ে দেব, যা নিয়েছি সব তোকে ফিরিয়ে দেব, এখনও বলছি ওর কাছে আমায় দিয়ে আয়, তোমায় আমি ছাড়বো না। ওই শালিগ্রামটা মাথার উপর বসিয়ে গামছা দিয়ে বেঁধে মাথায় করে নিয়ে যাচ্ছে। বলছে তোর বজ্রপাতে মৃত্যু হবে। বলছে তুমি দাও বজ্রপাত, তোমায় আমি ছাড়বো না। শালিগ্রামটাকে মাথার উপর রেখে গামছা দিয়ে বেঁধে নিয়ে চলেছে। যদি বজ্র পড়ে তো তোমার মাথায় পড়ুক, তবু তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না, যে কিছুর বিনিময়ে তোমাকে আমি ছাড়বো না। এটা হলো অনুরাগীর কথা, ভক্তের কথা। এখন সবরই এই প্রার্থনা আকুলতা আকর্ষণ করে রামচন্দ্রকে নিয়ে এসেছেন। রামচন্দ্র ওই সুখা ফল লক্ষণকে দিয়েছেন, খাও ভাই, তুমি রাজমহলেতেও কোনোদিন আম খাবার খাওনি, খেয়ে দেখো এতে কি বস্তু আছে। শুকনো রুক্ষ, রস নাই, পচে শুকিয়ে গেছে, ছাল নাই, বাকল নাই, রস নাই, শুধু আটিটা শুকিয়ে পড়ে আছে। লক্ষণ একটু মুখে দিয়ে বলছে, হা কি করে খাচ্ছে রাম দাদা, খাচ্ছে কি করে, ছুঁড়ে ফেলেছে। সেইটাই গন্ধবাদন পর্বতে গিয়ে মৃত সঞ্জীবনী বুটিকা হয়ে গেছে, যা লক্ষণকে পরে খেতেই হলো। ভক্তের দ্রব্য না, ভগবান অঙ্গীকার করেছে যাকে, প্রসাদ, ভগবত প্রসাদ, পর্যুষিত হলেও সেটা প্রসাদ, অপ্রসাদ বুদ্ধি করা যাবে না। ভগবানের প্রসাদ পর্যুষিত হলেও তা প্রসাদই, অপ্রসাদ বুদ্ধি করা যাবে না। সাক্ষাৎ তার অধরামৃত, তিনি হস্তধারা ওষ্ঠধারা যাকে ধারণ করেছেন, ঝুটা বুদ্ধি করা যাবে না, দুষ্ট পর্যুষিত বুদ্ধি করা যাবে না। নষ্ট হয়ে গেছে, পচে গেছে, গলে গেছে, তাকে ঘৃণা করা যাবে না। গ্রহণ না করতে পারলেও মাটিতে সমাধি দিতে হবে বা কোনো একটা নির্দিষ্ট সুন্দর স্থানেতে তাকে রাখতে হবে। যেই স্থানেতে ভগবত নৈবেদ্য ফেলে প্রসাদ, আর ভগবানের চরণামৃত্যু শালিগ্রাম গিরিরাজের অভিষেক করা জল, সেই স্থানের মৃত্তিকা নিয়ে যে তিলক করে তার সহস্র কোটি কল্প পর্যন্ত বৈকুণ্ঠ বাস হয়, হরিভক্তি বিলাস বলছেন। প্রসাদের এমন গুণ, ভগবানের অধরা অমৃত না। সুতরাং রামচন্দ্র সবরীকে বহুত প্রকারে আশীর্বাদ করেছে। এখন সেই বেদজ্ঞ ব্রাহ্মণগুলোও বলছে, আরে ভাই দেখো, আমরা এত কঠোর তপ জপ ধ্যান সাধন করে আমাদের আশ্রমে রামকে তো আনতে পারলাম না। শুনছি রামচন্দ্র সেই নাকি ওই চণ্ডাল কন্যার গৃহেতে এসেছে, চলো চলো আমরা সব দর্শন করে আসি। যাকে এতদিন পর্যন্ত অচ্ছুত বলেছে, ছুলে পরে জাত যাবে, যার ছায়া পাড়া দিলে পরে গঙ্গা স্নান করতে হবে, আজ দল বেঁধে সব বৈদিক ব্রাহ্মণরা ছুটেছে তার কুটিয়ার দিকে।
যারাই সাধকের প্রতিবন্ধক হয়ে থাকে, ভাগবত সাক্ষাৎকার লাভের পর তারাই সেই সাধককে দেবজ্ঞানে সেবা করে। ব্রাহ্মণগণ সব ছুটে এসেছে, ভগবানকে প্রণাম করে বলছে, প্রভু আপনি যদি কৃপা করে আমাদের আশ্রমে পদার্পণ করেন। হ্যাঁ, নিশ্চয়ই যাব, আমি তো ব্রাহ্মণের সেবক, হতে পারি আমি ভগবান, কিন্তু ব্রাহ্মণই আমার আত্মা। আমি আত্মাকে ব্রাহ্মণগণের নিকট বিক্রয় করি। যে আমায় এক গণ্ডূষ জল আর একটা তুলসী পত্র দান করে, তার ঋণ পরিশোধিত করবার জন্য আমি আমার নিজের আত্মাকে বিক্রয় করি। সনাতন গোস্বামীপাদকে শ্রীমান মহাপ্রভু বলছেন, সনাতন, যারা আমাকে লাভ করবার জন্যে, আমাকে পাবার জন্যে পুত্র কলত্রয় গৃহ ঘর বাড়ি সব ছেড়ে এখানে এসেছে, যারা আমাকে ছাড়া জানে না, তুমি তাদের পালন করো। ওই জন্যে ব্রজে গোস্বামীপাদ সকলকে পালন করেন। ব্রজবাসীরা সবাই গোস্বামীপাদকেই গুরুদেব বলে জানেন, সনাতন গোস্বামীকেই। সনাতন গোস্বামী শুধু গৌড়ীয়দের গুরুদেব নয়, সনাতন গোস্বামী ব্রজবাসীদের গুরুদেব, জগৎগুরু, বিশ্বের গুরুদেব, পৃথিবীর গুরুদেব। বলছেন, সনাতন, আমি তো সন্ন্যাসী, আমি কি বস্তু দেব তাদের? দেহমাত্র ধর্মর তোমায় সমর্পিনু, যথা ইচ্ছা তথা বিকাও। তোমার যেখানে ইচ্ছা একে বিক্রি করে দাও। এই দেহ আমি তোমাকে সমর্পণ করছি সনাতন, এই দেহকে তুমি যাকে ইচ্ছা তার কাছে বিক্রি করে দাও, এই ঋণ পরিশোধ করবার জন্যে। ভক্তের ঋণ ভগবান পরিশোধ করতে পারে না। তো বলছেন, হ্যাঁ আমি নিশ্চয়ই যাব। রামচন্দ্র গেছেন, এখন সেই নদীটা দূষিত হয়ে গেছে, পোকা পতঙ্গে ভরে রয়েছে। বলছেন, প্রভু আপনার এই পতিত পাবনী শক্তিধারী চরণ কমল আমাদের যদি এই নদীতে একটু স্পর্শ করেন, আমাদের নদী পবিত্র হবে, নির্মল হবে, স্বচ্ছ হবে। না না, আমার পায়েতে স্পর্শে নদী পবিত্র হবে না। এ কি বলছেন আপনি? স্বয়ং ভগবান, আপনার পাদোদ্ভূতা গঙ্গা জগৎকে ত্রাণ দান করে, পতিত পাবনী নাম ধারণ করে, যার স্পর্শমাত্র জীব পাপ বিনাশ প্রাপ্ত হয়, জন্ম জন্মান্তরের পাপ বিধৌত হয়ে যায়। আর আপনার স্বয়ং সেই পাদপদ্ম, যেই পাদপদ্মের স্পর্শে অহল্যা পাষাণী পাথর থেকে স্বরূপ ধারণ করেছে, যেই পাদপদ্মতে গয়াসুর বধের দ্বারা পিতৃপুরুষগণ সেখানে তর্পণ করিলে পিতৃপুরুষগণ ঊর্ধ্বলোক প্রাপ্ত হচ্ছে, যেই পাদপদ্মে আশ্রয় দর্শনের জন্যে ব্রহ্মা বিধি আদি শিব তপস্যায় রত হয়ে আছে, তোমার পাদপদ্মের মহিমার কথা কত বলবো প্রভু। অশোক অভয় অমৃত আধার তোমারও চরণোদ্দয়। যার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করিলে শোক নিবারিত হয়, তার আর ভয় থাকে না, অমৃত স্বরূপ। তোমার সেই পাদ পদ্ম স্পর্শে জল পবিত্র হবে না? না, হবে না। আমার পাদ পদ্মের স্পর্শে জল পবিত্র হবে না। সে কি বলছো? তুমি তো ভগবান। বলছে, ঠিক আছে, তোমাদের বিশ্বাস না হয় দেখো। ভগবান যেই নদীতে চরণ স্পর্শ করেছে, আরও গিজগিজিয়ে সমস্ত পোকা গেজে উঠেছে, আরও বিকট কালো বর্ণ ধারণ করে গেছে। দেখলে? সবাই বলছে, বলা বলি করছে, কানাঘুষো, এই তো স্বয়ং সেই রামচন্দ্র না, ভগবান রামচন্দ্র না, নাকি আমরা ভুল করে অন্য কাউকে নিয়ে চলে এসেছি? এই তো সেই ভগবান রামচন্দ্র, এই তো অযোধ্যাপতি না, এই তো ভগবান। তো সবার মনের মধ্যে নড়ছে, সংশয় হচ্ছে। ভগবান বলছেন, শোনো, আমি উপায় বলতে পারি, কার্য করতে পারবো না, তো উপায় বলে দিতে পারি। বলুন প্রভু, বলুন, উপায় বলুন। বলছে, যাও, সবরীকে ডেকে নিয়ে এসে ওর পাদ পদ্ময় জলে স্পর্শ করাও, জল পবিত্র হয়ে যায়।
সবরই ভগবানের পাদ পদ্মে জল পবিত্র হলো না একটা চণ্ডাল কন্যা, সবরীর পাদ পদ্মেতে জল পবিত্র হয়ে যাবে? বিশ্বাস করতে পারছে না, বলছে শোনো, বিশ্বাস করে যাও, পরীক্ষা করে ফল দেখো। তবে হ্যাঁ, তোমরা গিয়ে তাকে বললে সে আসবে না, আমার কথা বলবে তখন আসবে। গিয়ে বলেছে ব্রাহ্মণরা, এই চলো নদীতে চলো, তোমার পাদ পদ্মের স্পর্শে নদীর জল পবিত্র হবে, রামচন্দ্র বলেছেন, শীঘ্রই চলো সেখানে নদী পবিত্র করতে। ছি ছি, আমি কীট, অধম, নিকৃষ্ট, পতিতা, আমার স্পর্শে ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যায়, আমার ছায়া পাড়া দিলে পরে জীবকে পুনঃ পুনঃ গঙ্গা স্নান করতে হয়, আমি পতিতা, আমি কীট হতেও নিকৃষ্ট। জগতের কীটগুলোরও তো তার একটা ভূমিকা আছে, তারাও জগতের কল্যাণের জন্য কিছু করে, আমি অধম, অযোগ্য, ক্রন্দন করছেন। তখন ব্রাহ্মণরা বলছে, দেখো তোমার প্রভু রামচন্দ্র তোমার জন্য সেখানে অপেক্ষা করছে। যেই বলেছে তখন সবরই দ্রুত গতিতে উঠে ধেয়ে চলেছে প্রভুর কথা শুনে। ভগবান বলছেন, সবরী তোমার পাদ পদ্ম এই জলেতে স্পর্শ করো। প্রভু, হ্যাঁ হ্যাঁ আমি বলছি, তুমি স্পর্শ করো। যেই সবরী সেই পাদ পদ্ম জলেতে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে স্ফটিকবৎ আয়নার মতো স্বচ্ছ হয়ে গেছে জল। বিস্মিত দৃষ্টিতে ব্রাহ্মণরা দেখছে। নমে ভক্ত চতুর্বেদী নমে ভক্ত চতুর্বেদী মদভক্ত সপচ প্রিয় তস্মৈ দিয়ম ততগ্রাহ্যম সচ পূজ্য যথাম্যহম। আমার ভক্ত যে ব্রাহ্মণই হবে এমন কথা নাই, সন্ন্যাসী হবে এমন কথা নাই, ব্রহ্মচারী হবে, গৃহস্থ হবে এমন কথা নাই। আমার ভক্ত তো ভক্ত, সে যেখানেই থাকুক, চাড়াল, চণ্ডাল, মুচি, মেথর, কাঙাল, দরিদ্র, ধনী, যেখানেই থাকুক আমার ভক্ত, সে আমারই ভক্ত। মদ ভক্ত সপচ প্রিয়। আমি এই চতুর্বেদী ব্রাহ্মণকেও এত পছন্দ করি না, যারা বেদ স্তুতি করে তাদেরকেও এত পছন্দ করি না, যতটা পছন্দ, যতটা ভালো চণ্ডালের ঘরের কন্যাকেও আমি বাসি। কারণ সে মদভক্ত, আমার ভক্ত, আমাকে প্রীতি করে, আমাতে অর্পিত করেছে, মন বুদ্ধি সব অর্পিত করেছে, আমায় ছাড়া জানে না। তাকেই দেও, তস্মৈ দিয়ম তত গ্রাহ্যম, তার কাছ থেকে গ্রহণ করো। তোমার যা অর্ঘ্য, নৈবেদ্য, পূজার জিনিস তুমি তার কাছে দাও, আমায় দিতে হবে না। ভগবানকে দিলে ভগবানের পূজা হয় না। ভগবানকে যে পূজা করে সে ভগবত ভক্ত নয়। ভগবান বলছেন সে আমার ভক্ত নয়, যে আমার পূজা করে সে আমার ভক্ত নয়, কখনো সে আমার ভক্ত হতে পারে না। আমার ভক্ত হচ্ছে সে যে আমার ভক্তের পূজা করে। ন স দাম্ভিক, ন স ভাগবত গিয় কেবল দাম্ভিক স্মৃত, পদ্মপুরাণ বলছেন। তাকে দাম্ভিক বলে জানবে, সে কখনো আমার ভক্ত নয়। ন স ভাগবত, সে ভাগবত ভক্ত নয়, দাম্ভিক। অর্চয়েত্তুয়া গোবিন্দাম তদিয়ানাম ন অর্চয়েত্তুজা, যে গোবিন্দের পূজা করে তার ভক্তের পূজা করে না। ন স ভাগবত গেয়, সে ভাগবত ভক্ত নয়, কখনো ভাগবত ভক্ত হতে পারে না, কখনো ভক্তি লাভ করতে পারে না। কারণ ভগবান সব দিতে পারে, সারূপ্য, ষষ্ঠী, সাযুজ্য, শালক্য, ঐশ্বর্য, ধন, সম্পত্তি, বিভূতি, নিজের ধাম সব দিতে পারে, কিন্তু ভক্তি দিতে পারে না। ভক্তিতে তার অভাব, সে নিজেই ভিখারি ভক্তির। ভক্তিকে কোথায় পাবো? ভগবত ভক্ত সঙ্গে না পরিজায়তে। ভক্তি পেতে হলে আমার ভক্তের চরণে গমন করো। তস্মৈ দিয়ম তত গ্রাহ্যম, যা পূজার সম্ভার আমায় দিতে এনেছ ওগুলো আমার ভক্তের চরণে দাও, আমার ভক্তের চরণে পুষ্পাঞ্জলি দাও, তাকে আরতি করো, তাকে পূজা করো, তার সেবা করো। যা আমাকে দেবে বলে এনেছে ওগুলো আমার ভক্তকে দাও, এটাই আমার প্রসন্নতার কারণ। যেন সেই আমাকে লাভ করতে পারে যে আমার ভক্তের পূজা করে। এমন কথা কোনো শাস্ত্রে বলা নাই একমাত্র ভাগবত ছাড়া। কারণ শুদ্ধা ভক্তির কথা ভাগবতই বর্ণন করেছে।
আর সেই ভক্তের যে প্রসাদ, সেই প্রসাদ গ্রহণ করো, তবে তুমি আমাকে লাভ করতে পারবে। আজকের এখানেই বিশ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।